পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে তোর পারে কথা বলার জন্য যাচ্ছে। হঠাৎ এক ধনী লোকের সাথে সাক্ষাৎ। ওই লোক ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা কই যাও রে? মুসা নবী বলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পারে যাব। ও মুসা, আমার এত পরিমাণ সম্পদ হিসাব করতে পারি না, কি করলে সম্পদ কমবে রে? ঠিক আছে, আল্লাহরে জিগাইব, কি করলে তোমার সম্পদ কমবে? তারপর এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়। ওই মহিলা ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা কই যাও রে? মুসা নবী বলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পারে যাব। ওই মহিলা কই, মুসা রে, আমি এত গরিব, ছেলে মেয়েদেরকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা ঘর, রুজি রোজগারের মধ্যে বরকত নাই, কি করলে আমার টাকা পয়সা হবে গো? কি করে আমি ধনী হব? ঠিক আছে, আল্লাহরে জিগাইব, কি করলে তুমি ধনী হবা? আল্লাহর পয়গম্বর তিন রাস্তার মোড়ে যাইয়া দেখে এক লোক, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। ওই লোক ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা কই যাও রে? মুসা মুসা নবী বলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পারে যাব। ও মুসা, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, কেউ খাওয়াইয়া দিলে খাই, কেউ না খাওয়াই দিলে উপবাস করি, কেউ না খাওয়াই দিলে উপবাস করি। দুনিয়ার কোনো কাজে রোদ আসলে রোদের মধ্যে শুকাই, মেঘ আসলে মেঘের মধ্যে ভিজি। দুনিয়ার কোনো কাজে যদি না লাগি, আল্লাহরে জিগাইবানি, কোন কাজের জন্য আমারে বানাইছে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইব, কেন আল্লাহ তোমারে বানাইছে? মুসা নবী তোর পারে যাই আল্লাহর সাথে কথা কইতে লাগলেন। কথা বলতে, আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল, কথা বলতে লাগলেন। এক পর্যায়ে বলেন, আল্লাহ, আসার সময় তিনটা লোক প্রশ্ন করেছে। এক ধনী লোক, যার এত পরিমাণ সম্পদ সে হিসাব করতে পারে না, কি করলে তার সম্পদ কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোককে বলবা, ওই লোক যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তার সম্পদ কমিয়ে দেব। আল্লাহ ওই মহিলা প্রশ্ন করেছে, সে তো গরিব, ছেলে মেয়েদেরকে ভালো কিছু খাওয়াইতে পারে না, ভাঙ্গা ঘর, রুজি রোজগারের মধ্যে বরকত নাই। আল্লাহ, কি করলে একটা ঘর বানাইব? কি করলে আমি ধনী হব? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, ওই মহিলাকে বলবা, ওই মহিলাকে আমি যা দিয়েছি তাই নিয়ে যেন শুকরিয়া আদায় করে। আল্লাহ
তিন রাস্তার মোড়ে আল্লাহ তুমি তো দেখতেছো, যার দুইটা হাত নাই দুইটা পা নাই, আল্লাহ ওই লোক কেউ খাওয়াইয়ে দিলে খায়, না খাওয়াইয়ে দিলে উপবাস করে। আল্লাহ ওই রোদ আসলে রোদের মধ্যে শুকায়, মেঘ আসলে মেঘের মধ্যে ভিজায়। আল্লাহ ওই লোক বলেছে দুনিয়ার কোনো কাজে যদি না লাগে, দুনিয়ার কোনো কাজে যদি না লাগে, ওই মানুষটারে তুমি কেন বানাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোককে বানাইছি জাহান্নামের মধ্যে একটি ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরার জন্য আমি ওই লোকটারে বানাইছি।